আজকে আমরা কোষে থেকে 10.1 এর অঙ্কগুলো করব। তার আগে আমাদের জেনে নিতে আমরা অষ্টম শ্রেণীতে লাভ পড়েছি কিছু, আর এই তোমাদের নবম শ্রেণীতে আমরা যেগুলো সেগুলা হচ্ছে লাভ, শতকরা লাভ আর শতকরা ক্ষতি। তো আজকে দেখো লাভ ক্ষতি নিশ্চয় তোমরা জানো। লাভ ক্ষতি কাকে বলে? লাভ হচ্ছে কি, তোমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিশ্চয়ই বুঝে গেছো। তো ক্রয় মূল্য মানে যেটা দিয়ে কিনতে হয়, আর বিক্রয় মূল্য মানে হচ্ছে যে দামে বিক্রি করা। তাহলে ক্রয় মূল্য কোনটা হলো? যে দামে কিনা হয়। মানে তুমি ধরো একটা বই কিনলে, সেটা হচ্ছে ক্রয় মূল্য, মানে বইটার ক্রয় মূল্য। ক্রয় করলে ক্রয়ের মূল্য যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য। আর বিক্রয় করলে, বিক্রয় করে যে মূল্যটা তুমি যে একটা কিছু বিক্রি করলে, সেইটার যে মূল্য সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার লাভ ক্ষতিটা কখন হয় না, তুমি যখন কিনলে, যে দামে কিনলে তার থেকে যদি বেশি দামে বিক্রি করতে পারো তবেই তোমার লাভ হবে। মানে ব্যাপারটা কি হলো, যে ক্রয় মূল্য যে দামে তুমি ক্রয় করো বা যে দামে তুমি কিনো, তোমাকে লাভ করতে গেলে সেই দামের থেকে বেশি দামে তোমাকে বিক্রি করতে হবে। মানে এখানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের বেশি হতে হবে। যদি এটা ক্রয় মূল্য হয়, এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যটা উপরে থাকবে, ক্রয় মূল্যটা নিচে থাকবে। মানে এর মানটা ছোট হবে, ছোট হতে হবে লাভের ক্ষেত্রে। আরেকবার বুঝো যে লাভ কখন হবে, যখন তুমি একটা বই 25 টাকায় কিনেছো, তোমাকে লাভ করতে গেলে, লাভ মানে তোমার কাছে কিছু থাকবে বিক্রি করার পরে। তুমি যদি 25 টাকাতেই বিক্রি করো, তাহলে তোমার কাছে কিছু থাকবে। তাহলে তোমাকে লাভ করতে গেলে কি করতে হবে? ওই 25 টাকার বই কিনে তোমাকে 26 টাকা, 27 টাকা, 28 টাকা বাড়িয়ে, দাম বাড়িয়ে তোমাকে বিক্রি করতে, তবেই তুমি একটা 1 টাকা হোক বা 2 টাকা হোক লাভ পাবে। এটাকে আমরা বলছি লাভ। মানে তোমার ভালো হলো, ভালো হলো মানে তুমি একটু বেশি পয়সা কি করে না, যে দামে তুমি কিনেছিলে তার থেকে বেশি দামে তুমি বিক্রি করলে, এইখান থেকেই আমাদের লাভটা। তাহলে এখানে আমরা লাভের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে বিক্রয় মূল্যটাকে বেশি হতে তবেই তোমার লাভ। তাহলে লাভ কখন হবে না, বিক্রয় মূল্যটা বেশি হবে আর ক্রয় মূল্যটা কম হবে। তাহলে লাভ কোনটা হলো? যেমন ধরো তুমি 25 টাকায় কিনেছো আর 30 টাকায় বিক্রি করেছো, তাহলে তোমার হাতে কত থাকবে? হাতে কত থাকবে? 5 টাকা। মানে 5 টাকা তোমার লাভ হলো। তুমি 25 টাকা ইনভেস্ট করলে, 25 টাকা দিলে দোকানিকে, দিয়ে তুমি সেটাকে আবার 30 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ হলো কত টাকা? 5 টাকা। এই 5 টাকাটা হচ্ছে লাভ। তাহলে লাভ আমরা কি বলবো, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ। এরপর আমরা আসবো ক্ষতি। তাহলে আমরা লাভ কি বুঝলাম, যে লাভ কখন হয় না, আমি যে দামে কিনেছি তার থেকে বেশি দামে আমাকে বিক্রি করলে, বিক্রি করতে যদি আমি পারি তবে আমার লাভ হবে। এর উল্টোটা কি, যে দামে আমি কিনেছি তার থেকে কম দামে যদি আমি বিক্রি করি, যে দামে আমি কিনেছি তার থেকে কম দামে আমি বিক্রি করলাম, তাহলে কি হলো, আমার ক্ষতি হলো। মানে আমি 25 টাকায় কিনলাম, তাহলে 25 টাকা তো আমার চলে গেল, দিয়ে আমাকে তো যদি আমি বিক্রি করি, তাহলে আমাকে লাভ করতে গেলে যেমন 25 টাকার বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ক্ষতিটা কি, তুমি যদি 25 টাকার 1 টাকা কমে বিক্রি করো, তাহলে সেটা হচ্ছে তোমার, তুমি যদি এখানে 20 টাকায় বিক্রি করো বা 10 টাকায় বিক্রি করো, তাহলে 25 টাকায় কিনা তুমি 10 টাকায় বিক্রি করছো, তাহলে এখানে তোমার ক্ষতি হচ্ছে 15 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে কি হলো, ক্রয় মূল্য এখানে বেশি কিন্তু বিক্রয় মূল্যটা কম। কিসের ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? ক্ষতির ক্ষেত্রে। তাহলে ক্ষতি কখন হবে না, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম, তখন আমরা ক্ষতি বলতে পারি। তাহলে ক্ষতি ইজিক্যাল টু কি হবে, ক্রয় মূল্যটা বড়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, তবে আমরা ক্ষতি পেয়ে যাবো। এই দুটো জিনিস তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই দুটো জিনিস বুঝে গেলে তোমাকে অঙ্ক একদম পানির মতো সোজা লাগে। তুমি জাস্ট এই দুটো জিনিস ভালো করে বুঝো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য তো বুঝে গেছো, লাভটা কি আর ক্ষতিটা কি, তাহলে অঙ্ক তোমার ইজি হয়ে যাবে। এবার আসি আমরা শতকরা লাভ। শতকরা লাভটা কি? শতকরা লাভটা কিছুই না, শতকরা লাভটা হচ্ছে একটা ক্যালকুলেশনের উপর নির্ভর করে। সেটা হচ্ছে কি, লাভ যেটা আমরা লাভ পাবো, সেই লাভ বাই ক্রয় মূল্য গণিত, এটা হচ্ছে শতকরা লাভ। যে লাভটা আমার হলো, সেইটা ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে, এইটাই হচ্ছে কি শতকরা লাভ। তাহলে শতকরা লাভটা হলো লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। এই ফর্মুলাটা জাস্ট মনে রাখবে, শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তোমাদের এখানে একটা বিষয় আছে, যে ক্রয় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। এখানে বিক্রয় মূল্য হবে না। যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ কত, সেটা আমরা অঙ্কে আসলে আরো ক্লিয়ার হবে। তো তোমরা একটু জেনে রাখো, যে যদি বলে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তখন এইখানটায় বিক্রয় মূল্য। ক্ষতির, শতকরা ক্ষতির ক্ষেত্রেও সেই একই ফর্মুলা, শুধু লাভের জায়গায় ক্ষতিটা হবে। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু, এই একই ব্যাপার হবে, ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100, অর্থাৎ লাভ বাই ক্রয় মূল্য বাই 1। এইবার এই যে চারটি জিনিস আমরা জানলাম, কোষে থেকে 10.1 এ আমার এই
চারটে জিনিসের ভিতরেই আমাদের অঙ্কগুলা থাকবে। চলো এবার কোষাদিকের অঙ্ক শুরু করা। দেখো 1 আর 2 এর অঙ্কটা তোমাদের বলবো তোমরা ওয়েবসাইট থেকে দেখে নেবে। কিছু নেই, জাস্ট ছবি দিয়েছে, সেখান থেকে তোমাকে ডাটা তুলে তোমাকে উত্তর করতে নিজেরাই পারবে আশা করি। আর যদি নাও পারো তাহলে অবশ্যই ওয়েবসাইটটা ফলো করবে, দেখবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। যেগুলো আমাদের বুঝতে হবে সেই অঙ্কগুলো আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করব। 3 অঙ্কটা বলেছে সুবীর কাকা একটি ঘড়ি বিক্রি করছেন। একটি ঘড়ি কত টাকায় বিক্রি করছেন? 176 টাকায়। দিয়ে বিক্রি করে কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। কত পার্সেন্ট? 12% ক্ষতি হয়ে গেছে। মানে ব্যাপারটা বোঝার একটু চেষ্টা করো। তুমি একটা ঘড়ি বিক্রি করলে, দিয়ে 12% মানে শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি মানে আমরা বলেছি যে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100, এটা হচ্ছে শতকরা। আচ্ছা ওসব ওদিকে আমরা যাচ্ছি না। এখানে 12% ক্ষতি মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। এটা হচ্ছে 12% ক্ষতি, মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। কেন? কারণ 12 টাকা 100 টাকায় 12 টাকা ক্ষতি হচ্ছে। 12% মানে কি? 100 টাকায় 12 টাকা ক্ষতি হচ্ছে। সুতরাং তাহলে 100 টাকা যদি আমি কিনি তাহলে বিক্রি করছি কত টাকায়? 88 টাকায়, তবেই তো 12 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে সেই জন্য আমরা লিখলাম বিক্রয় মূল্য 88 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এবার উনি বিক্রি করছেন 176 টাকা। তাহলে 176 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা আমাদের ব্যাপার। মানে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো ঐকিক নিয়ম, প্লেন ঐকিক নিয়ম। তাহলে ক্রয় মূল্য কত হবে? এটা আমরা নিশ্চয়ই অষ্টম শ্রেণীতে পড়েছি। কি হবে? 100 বাই 88 ইনটু 176, 2 দিয়ে কেটে যাবে, গেল 2। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। আশা করি বুঝতে পেরেছি। তোমরা আরেকবার ভিডিওটা প্লেব্যাক করবে, অবশ্যই বুঝতে পারবে। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, মানে 10টা লেবুর দাম 30 টাকা, মানে উনি 30 টাকায় কটা লেবু কিনেছেন? 10টি। তাহলে একটি লেবুর দাম কত হবে? ঐকিক নিয়ম, একদম প্লেন। এইবার তাহলে একটি লেবুর ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 3 টাকা। এবার বলেছে প্রতি ডজন উনি 42 টাকায় বিক্রি করে। তাহলে প্রতি ডজন 42 টাকায় বিক্রি, মানে 12টি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42, এটা দেওয়া আছে। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? এত টাকা। এটা বোঝা গেল। তোমাকে এবার কি বার করতে বলেছে? যে ওনার লাভ হলো না ক্ষতি। তাহলে দেখো ক্রয় মূল্য, একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা আর একটি লেবুর বিক্রয় মূল্য 42 বাই 12 টাকা। এই যে ভগ্নাংশটা, এটা নিশ্চয়ই 3 এর থেকে বড়, সেই জন্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি। সুতরাং লাভ হয়েছে, আর লাভ হলে আমরা শতকরা লাভটা পাবো। তাহলে শতকরা, আচ্ছা শুধু লাভ হয়েছে কত? লাভ হয়েছে কত? বিক্রয় মূল্য একটি লেবুতে লাভ। আচ্ছা এটা একটা বোঝো যে একটি লেবুতে যা লাভ হবে 100টি লেবুতেও, এই শতকরার ক্ষেত্রে শতকরা যে লাভটা, একটি লেবুতেও যে লাভ হবে 100টি লেবুতেও সেই শতকরার মানটা একই আসবে। সেই জন্য একটি লেবুর শতকরা লাভ, এই একটি লেবুর লাভ হচ্ছে, আগে আমরা একটি লেবুর লাভটা বার করি। তাহলে 42 বাই 12 মাইনাস 3, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে হয়ে গেল। তাহলে হাফ, এটা পেলাম। এরপর আমরা এটা শতকরা লাভ বার করব। শতকরা লাভ কি জানেন? লাভ বাই ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 3 টাকা ইনটু 1, তাহলে কত হবে? 1 এর 6 গুণিত 100 ইজিক্যাল টু 50 বাই 3। এটা হচ্ছে শতকরা লাভ। কথাটা বলছে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। ভালো করে বোঝো, মানে উনি ক্ষতিতেই বিক্রি করেছেন। তারপরে বলছে যে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, মানে যে দামে উনি আগে বিক্রি করেছিলেন তার থেকে যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেন তাহলে 5% লাভ করতেন। তোমাকে আবার বার করতে হবে যে তিনি কত টাকায় কিনেছিলেন, মানে ক্রয় মূল্যটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা প্রথমে ক্রয় মূল্য ধরে নিই। এইখানে আমরা 100x কেন ধরলাম? 100x কেন ধরলাম? এই যে এখানে সবই শতকরার হিসাব, সেই জন্য আমরা 100x ধরেছি, যাতে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়। x ও ধরা যাবে, অবশ্যই ধরা যাবে, শুধু x তুমি অবশ্যই ধরতে পারো, কিন্তু x ধরলে ক্যালকুলেশনটা একটু জটিল হবে, আর 100x ধরলে ক্যালকুলেশনটা ইজি হবে। কেমন ইজি হবে দেখো, 20% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে ক্রয় মূল্য 100x হলে বিক্রয় মূল্য কত হবে? 20% ক্ষতিতে, তাহলে এটা হচ্ছে 20% ক্ষতি। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে?
80x টাকা। এটা ক্লিয়ার নাকি? দেখো এটা গেল প্রথম ক্ষেত্রে। এইবার পরবর্তীতে কি বলছে, পরবর্তী ধাপ তোমরা এখানে জাস্ট বুঝো, এরকম ভাবে তোমাদের লেখার দরকার নেই, ঠিক আছে? কিভাবে লিখবে মানে এখানে জাস্ট একবার বুঝে নাও, কনসেপ্টটা বুঝে নাও যে কিভাবে অঙ্কটা আমরা করব। তোমরা লেখার জন্য আমার ওয়েবসাইট অবশ্যই ফলো করে নেবে, ওখানে দেখতে পাবে যে লাইন বাই লাইন কিভাবে লিখবা ওখানে পেয়ে যাবে। পরবর্তী ধাপে বলছে যে আরো 200 টাকা বেশি দামে বিক্রি করলে তাহলে পরবর্তীতে বিক্রয় মূল্য কত হবে, আগের থেকে আরো 200 টাকা। তাহলে আগে ছিল 80x, আরো 200 টাকা বাড়লো, তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলো পরবর্তী ধাপে। আরেকটা কি বলেছে, পরবর্তী ধাপে বিক্রয় মূল্যটা চেঞ্জ হয়েছে শুধু, দিয়ে বলেছে লাভ হতো 5%, তো 5% লাভ। এবার আমরা শতকরা লাভটা বার করব। দেখো বিক্রয় মূল্য, তাহলে আমরা জেনে গেছি যে লাভ হবে, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য চেঞ্জ হয়নি, ক্রয় মূল্য কত আছে 100x, এত টাকা আছে। এইবার তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে লাভ কত হবে, লাভ ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ হবে লাভ 200 মাইনাস 20x ভাজিত ক্রয় মূল্য 100x, বা এটা 100x একই ব্যাপার, ইনটু 100। তাহলে এটা কত হবে, 100 100 কেটে গেল, হয়ে গেল 200 মাইনাস বাই, এটা হয়ে গেল আমাদের শতকরা লাভ। তাহলে আমার দেওয়া আছে 5%, এটা হয়ে গেল এত পার্সেন্ট শতকরা লাভ। তাহলে প্রশ্নানুসারে কি পাবো, এইটা ইজ ইকুয়াল টু এইটা। তাহলে আমাদের প্রশ্নানুসারে 200 মাইনাস 20x বাই x ইজ ইকুয়াল, ক্যালকুলেশন করে দাও। তাহলে আমরা এখানে 100x বার করলাম, কারণ আমাদের 100x দরকার। 100x যে আমাদের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 100x বার করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। সেই জন্য আমরা এখানে 100x বার করলাম, হয়ে গেল 78টা হবে 800, মানে উনি ছবিটি 800 টাকায় ক্রয়। তাহলে একবার তুমি যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা প্লেব্যাক করবে, অবশ্যই বুঝে। ছয়টা বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যে 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি। তাহলে আমরা ধরে নেব যে ওই ক্রয় মূল্যটা কত সেটা ধরে নেব। ক্রয় মূল্য ধরে নাও x টাকা, তাহলে প্রথমে লাভ জিগাতে কত, লাভ কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 370 আর ক্রয় মূল্য হচ্ছে x, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ। আর এদিকে ক্ষতি কত হবে, ক্ষতি কখন হয়, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হয়। তাহলে ক্রয় মূল্য x মাইনাস ক্ষতি, এই বিক্রয় মূল্য কত 210। তাহলে কি বলেছে, লাভ যত হয় ক্ষতি তত হয়। তাহলে প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল হবে, বা 2x তাহলে x হয়ে গেল 290। এটা হয়ে গেল ক্রয় মূল্য। তাহলে কত টাকায় কিনেছিল, 290। অরুণ মামার দোকান থেকে একটা ছাতা কিনা হয়েছে, যেটার ধার্য মূল্য থেকে ছাড় দিয়ে 255 টাকা 55 টাকা নিয়েছে কে, মামা। 15% ছাড় দেওয়ার পরে এই দামটা হয়েছে। মানে তুমি যখন কিছু কিনতে যাও এমআরপি থাকে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তার উপরে কিছু কমিশন কেউ কোনো দোকান 20% যখন বই কিনো। এখানে কি বলেছে, ছাড় দেওয়ার পরে তোমাকে 255 টাকা তোমাকে নিয়েছে তোমার কাছে। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 15% ছাড়। তাহলে তোমাকে বলছে এমআরপি কত আছে বার করো, মানে এমআরপি কত আছে। তাহলে এখানে 15% ছাড়, আমরা একটা টেবিল করব। দেখো টেবিলটা কি, ছাড়ের পরের দাম আর ধার্য। তাহলে 15% ছাড় দেওয়ার ক্ষেত্রে ছাড়ের পরের দাম কত হবে, 85 টাকা, আর ধার্য মূল্য কত ছিল 100 টাকা। এটাই 100 টাকায় 15% ছাড়, 100 টাকা 15% ছাড় দিলে কত হয় 85 টাকা। তাহলে ছাড়ের পরের দাম হচ্ছে 255 টাকা, তাহলে ধার্য মূল্য কত হবে, এটা আমাদের প্লেন ঐকিক নিয়ম। তুমি বলো ধার্য মূল্য কত হবে, কত হবে এটা। তাহলে ধার্য মূল্য হয়ে গেল 300 টাকা। বলেছে এখানে তোমার এক বন্ধু 25% ছাড়ে একটা বই কিনছে। 25% ছাড় কিসের উপরে, না ওই বইয়ে যে দামটা লেখা আছে তার উপরে তোমাকে 25% ছাড়ে তুমি তোমার বন্ধু বইটা কিনছে। তাহলে তোমার বন্ধুর 100 টাকা যদি লিখিত মূল্য হয়, 100 টাকা লিখিত মূল্য হলে বন্ধুর ক্রয় মূল্য কত হচ্ছে 75। বন্ধুর ক্রয় মূল্য কত হচ্ছে 75 টাকা। এবার তোমাকে জিজ্ঞেস করছে যে বন্ধু যদি এই 100 টাকাতেই বিক্রি করে, 100 টাকাতেই বিক্রি করে, তাহলে বন্ধুর শতকরা কত লাভ। তাহলে বন্ধুর বিক্রয় মূল্য কত, বন্ধুর বিক্রয় মূল্য কত, যে দামটা লেখা আছে সেই দামে বিক্রি করছে। তাহলে বন্ধুর বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর ক্রয় মূল্য কত 75 টাকা। তাহলে লাভ কত 25 টাকা। কি করে পেলাম, 100 মাইনাস 75। এবার শতকরা লাভ কত, উপরে কি লাভ, নিচে কি ক্রয় মূল্য কত 75 গুণিত 100। শতকরা লাভ হচ্ছে 100/3।
নিয়ামন চাচা কি করেছে, 5 টাকা দরে ডিম কিনেছে, কটি? 150। তাহলে 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, তারপরে 8টি গেছে ফেটে আর 7টি ডিম গেছে মানে নষ্ট হয়ে গেছে। তাহলে টোটাল নষ্ট ডিম কটা? নষ্ট ডিম কটা? 8টা ফেটে গেছে প্লাস 7টা পচে গেছে, তাহলে 15টা ডিম হচ্ছে নষ্ট। তাহলে 15টা ডিম কি বিক্রি করতে পারবেন উনি? পারবেন না। তাহলে আমাকে হিসাব করতে হবে 15টা বাদ দিয়ে। তাহলে উনি ডিম কিনেছেন, ক্রয় মূল্য, উনার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 5 ইনটু 150, তার মানে হচ্ছে 750 টাকা। এত টাকা উনার ক্রয় মূল্য। এইবার এই নষ্ট ডিম বাদ দিয়ে যে ডিমগুলো থাকবে সেগুলো উনি প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করবে। তাহলে নষ্ট ডিম বাদে কত থাকবে? 150 মাইনাস 15, তাহলে কত হলো? 135টি। তাহলে 135টি ডিম উনি 6 টাকা দরে বিক্রি করবেন। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 6 ইনটু 135, এইটা তাহলে ইজিক্যাল কত হবে? 810 টাকা। তাহলে লাভ কত হবে? তাহলে শতকরা লাভ কত? লাভ 16, ক্রয় মূল্য 750 গণিত শতকরা 8 ভাগ ওনার লাভ বলেছে। আসিফ চাচা 5% লাভে বিক্রি করলেন, তারপর আবার শর্ত দিয়ে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা ওনার যে ক্রয় মূল্য সেটা আমরা ধরে নেব এর আগের মতোই, আমরা 100x দিয়ে করব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ক্রয় মূল্য তুমি ধরে নাও 100x টাকা। খুবই সাধারণভাবে অঙ্কটা বুঝবে, জটিলতার কোনো জায়গা নেই। তিনি ক্রয় মূল্য তাহলে 5% লাভে বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভ মানে কত? 105x, এটা ওনার হয়ে গেল বিক্রয় মূল্য। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। তারপরে কি বলছে? পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে কি বলছে দেখো, যে ক্রয় মূল্য 20% কম। তাহলে পরবর্তী ধাপে ক্রয় মূল্য কত হবে? পরবর্তী ধাপে যে কন্ডিশন শর্ত দিয়েছে সেখানে কিন্তু ক্রয় মূল্যটাকে কমানো হবে। তাই ক্রয় মূল্য কত বলেছে? 20% কম। তাহলে ক্রয় মূল্য 20% কম হলে কত হবে? 80x টাকা। আর বিক্রয় মূল্য 34 টাকা কম। তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম মানে এখানে কিন্তু পার্সেন্টেজ বলেনি, সেই জন্য আমরা প্লেন মাইনাস করব। তাহলে 105x মাইনাস 34 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম পরবর্তী ধাপে বিক্রয় মূল্য। তারপরে কি বলেছে? যে লাভ হতো, মানে পরবর্তী যে কন্ডিশন দিয়েছে তাতে চাচার লাভ হয়। তাহলে লাভ ইজ ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে 25x মাইনাস 34, এটা এত টাকা হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে টোটাল লাভ 25x মাইনাস 34 বাই ক্রয় মূল্য কত? 80x। এইখানে একটু খেয়াল করো, ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা হিসাব করতে হবে, কারণ আমাকে এখানে বলে দিয়েছে যে ক্রয় মূল্য কমালে, বিক্রয় মূল্য কমালে তবে এই লাভটা হবে। সুতরাং আমাকে আগের ক্রয় মূল্য ধরলে হবে না, এই ক্রয় মূল্যটাকে আমাকে ধরতে হবে। তাহলে শতকরা লাভ ইনটু এটা গেল শতকরা লাভ। শতকরা লাভটা এবার দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করবে। কি? এইটা ইজ ইকুয়াল টু 10। তোমরা ভিডিওটা পজ করে একবার ক্যালকুলেশনটা দেখে নেবে। আর এখানে দেখো আমি 100x বার করেছি। 100x কেন বার করলাম? কারণ আমরা ক্রয় মূল্য 100x ধরেছি, সেইজন্য 100x ধরলে 100x বার করলে আমাদের ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। সেইজন্য এখানে আমি 100x বার করলাম, ক্রয় মূল্য হয়ে গেল 200। 11 অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, খুবই সুন্দর একটা অঙ্ক। এত সুন্দর অঙ্ক দেখো, বলেছে টাকায় 12টি জিনিস, 1 টাকায়, মানে টাকা মানে কি? 1 টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, দিয়ে 4% ক্ষতি হয়েছে। এবার বলেছে তোমাকে 44% লাভ বার করতে হবে। 44% লাভ বার করতে হবে। কি করে বার করবে একটু একটু ভাবো। ধর তুমি একটা দোকানের মালিক, তুমি টাকায়, এখানে 1 টাকায় বলেছে, তুমি ওটা 50 টাকায় করতে পারো। যে 50 টাকায় 12টি জিনিস বিক্রি করে তোমার 4% ক্ষতি হলো, মানে 100 টাকায় 4 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে 50 টাকায় যদি হয়, 50 টাকায় কত টাকা ক্ষতি হলো? 2 টাকা ক্ষতি হলো। 100 টাকা তোমার 12 ক্ষতি হলো। এবার তোমাকে বলেছে 40% লাভ বাড়বে। ব্যবসাটা তো ওরকমই জিনিস যে মাথা খাটাতে হবে। যে কোনো ব্যবসা করো আগে থেকে এখন থেকে শিখে রাখো, পরবর্তীতে ঠিক নেই করবে না করবে এই জিনিস সব জায়গায়। তো 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি, তোমাকে 44% লাভ বার করতে হবে। কি করে? তাহলে 12টি জিনিস বিক্রি করা যাবে না, একই দামে অল্প জিনিস বিক্রি করতে হবে। তাহলে সেইটা তোমাকে বাড়ছে যে কটা জিনিস বিক্রি করলে আমার 44% লাভ। তো আমরা একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করব। দেখো 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে, 4% ক্ষতি হয়েছে। বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা, তাহলে ওখানে ক্ষতি দেওয়া আছে, আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্রয় মূল্যটা বাদ, তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য বার করব। তাহলে 4% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় যদি ক্রয় মূল্য হয়, বিক্রি করতে হবে 96 টাকা। আর 1 টাকা 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়,
তাহলে এখানে আমরা হিসাব করে পেয়ে যাব যে 100 বাই 96 হয়ে যাবে ক্রয় মূল্য কার 12টি জিনিসের। তাহলে আমরা এখান থেকে পেলাম তাহলে 100 বাই 96 টাকায় কত জিনিস পাওয়া যায় 12। এবার আমরা ট্রিকটা কি করব দেখো 44% লাভ বলেছে, তাহলে আবার 1 টাকায় বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য জানি লাভও জানি, তাহলে এখান থেকে আমরা আবার ক্রয় মূল্য বের করব। তাহলে ওই ক্রয় মূল্য থেকে একটু ভালো করে চিন্তা ভাবনা করো, ওই ক্রয় মূল্য যেটা আমরা এই 44% লাভে উল্টো দিক থেকে আসছি, যে বিক্রয় মূল্য তো আমার দেওয়া আছে আবার লাভ দেওয়া আছে, তাহলে এই লাভে আমার ক্রয় মূল্য তো ফিক্সড। এখানটায় তুমি 50 পয়সা দিয়ে একটা পেন কিনো, 50 পয়সা দিয়ে 8টা পেন কিনো আর 10টা পেন কিনো, ফিক্সড রেট 50 পয়সাই লাগবে। সেই জন্য আমরা ক্রয় মূল্য বার করে ওই টাকা দিয়ে কটা জিনিস পাওয়া যাবে যাতে করে 1 টাকায় বিক্রি করলে আমার 44% লাভ। আরেকবার বোঝার চেষ্টা করি, এই যে 44% লাভ আর 1 টাকায় বিক্রি করতে হবে, আমরা কি করব এই বিক্রয় মূল্য দিয়ে আর 44% লাভ দিয়ে আমরা ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য দিয়ে যে এই এত টাকায় এতটি জিনিস পাওয়া যায় আমরা বার করেছি, তাহলে ওই ক্রয় মূল্য দিয়ে আর কয়টা জিনিস পাওয়া যাবে যাতে সেই কয়টা জিনিস 1 টাকায় বিক্রি করলে আমাদের লাভ আসবে 44%। ক্লিয়ার হলো? আবার যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার ভিডিওটা প্লে ব্যাক করবে, ব্যাক থেকে প্লে করে তারপর। তাহলে আমরা কি বার করব না ক্রয় মূল্য বার করব। তাহলে এইখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য দুটো টেবিল হবে। তাহলে বিক্রয় মূল্য প্রথমে 44% লাভ মানে 144 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তবে তো 40 টাকা লাভ হবে। আর ওখানে 1 টাকা বিক্রি করতে হবে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 বাই 144 টাকা। তাহলে এই টাকা দিয়ে এই ক্রয় মূল্যতে লাভ হচ্ছে 44%, কিন্তু কটা জিনিস পাওয়া যাবে এখান থেকে বার করে নেব। আমরা এত টাকায় এতটা জিনিস পেয়েছি, অত টাকায় কটা জিনিস পাবো সেটা তো বার করে নেব। তাহলে 1 টাকায় কটা পাবো 12 ভাজিত 100 বাই 12 গণিত 96, তো তাহলে 100 বাই 144 টাকায় কটা জিনিস পাবো 12 গণিত 96 ভাজিত 100 গণিত 144টি জিনিস আমরা। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার প্লেব্যাক করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। বুঝতে না পারলে 3 থেকে 4 বার অন্তত রিপিট দেবে, দেখবে খুবই সুন্দর বুঝে গেছো, এত সুন্দর বুঝতে পারবে যে অঙ্কটা মানে খুবই ভালো লাগে। আর খুবই সুন্দর একটা অঙ্ক, যে আমরা কোন দিক দিয়ে ভেবে আর কিভাবে আমরা অঙ্কটা করলাম এটা নিজেকেই খুবই ভালো লাগে। তোমরা একবার দেখবে, বারবার রিভাইজ দেবে, অবশ্যই বুঝে যাবে।